لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. وقال النبي صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا. حسنت جميع خصاله. صلوا عليه وآله. وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله আজকে প্রথম ঠান্ডাই মনে হয় বেশি নাকি?
বললে হয় মনে হয় খুব ঠান্ডায় ধরছে, আওয়াজে বোঝা যায় আপনাদের খুবই দুর্বল হয়ে গেছেন। একটু মহাব্বতে জুরুশির আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। फिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख, चुड़ अब जिक्र सारे जिक्र मौला करके देख, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह रो मोहब्बत है। कौन किसे का काम आया, कौन किसे का हुआ, सबको अपना करके देखा, रब को अपना करके देख, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল কোরআন ফাউন্ডেশন বড়লেখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড়লেখা কিছু সন্তান হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব নাজিমে তালিমাত বড়লেখা বশরিয়া মাদ্রাসা, জনাবে সদর, মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এই কনকনে শীতের রাত্রে একটা রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে আসার মতো, বসার মতো, আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহর শানে উচ্চ সুরে মহাব্বতে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াত থেকে কথা রাখার চেষ্টা করব। তার আগে দোয়া করি আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে বুঝার মতো, আমল করার মতো সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহর দরবারে শুকর আদায় করে আমরা শুকরিয়া আদায় করছি এই মাহফিল যারা আপনাকে আমাকে উপহার দিয়েছেন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? তাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে জানে না। কথা বলেন। এজন্য দোয়া করি আল কোরআন ফাউন্ডেশনের সাথে যারা জড়িত, যে সমস্ত ভাইরা মেহনত পরিশ্রম করে এই কোরআনের মাহফিলকে উপহার দিয়েছেন, আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে, এই এলাকার সবাইকে দ্বীনের দাঈ, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকের আলোচনা হবে যে সারা দুনিয়াময় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা অবহেলিত,
আলেম উলামারা মজলুম হয়ে আছেন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান জাতির উপর এত নির্যাতন নিপীড়নের কারণ কি? মুসলমানের উপর এত দুঃখ দুর্দশা, এত কষ্ট ক্লেশ, এগুলা আসার কারণটা কি? মুসলমান জাতি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, তো আল্লাহর সাহায্য আসার কথা, আল্লাহর মদদ আসার কথা, আল্লাহর নুসরত আসার কথা। সেই জায়গায় দেখি আমরা এই বিপদ আপদ মুসিবত যদি ব্যক্তিগত জীবনে আসে তার জন্য এক আলোচনা, আর যখন আন্তর্জাতিক অঙ্গনে জাতীয়ভাবে অমুসলিমরা, বিজাতিরা মুসলমানদের উপরে নির্যাতন চালায়, আক্রমণ চালায়, তখন দেখা যায় মুসলমানদের জান মাল ইজ্জত আবরু তস নস হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে ফিলিস্তিনের অবস্থা, বার্মার অবস্থা, ভারতের অবস্থা, চীনের অবস্থা, সারা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে। তার কারণ কি? আল্লাহ কি দেখেন না? এত হুজুররা দোয়া করতেছেন, মাহফিলে মাহফিলে দোয়া হচ্ছে, জুমার দিন খুতবায় খতিব সাহেবরা দোয়া করতেছেন, মুসলমানরা কান্নাকাটি করতেছেন। এই মুসলমানদের দোয়া আল্লাহর দরবারে কি পৌঁছে না? আল্লাহ কি ডাক শুনেন না? নাকি আল্লাহ নাই? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ধরনের অশ্বাসা আপনার আমার মধ্যে উদয় হয়। কথা বলেন না কেন? অনেকেই বলে যে আল্লাহ কি করে? আল্লাহ তো মুসলমানদেরকে সাহায্য করার কথা, তাহলে আল্লাহ কেন সাহায্য করেন না? এত দোয়া কোথায় যাচ্ছে? আলিম ওলামারা দোয়া করতেছে, হুজুররা দোয়া করতেছে, তাহলে কি আল্লাহ ডাক শুনেন না? এরকমের অশ্বাসার মধ্যে আমরা পড়ে যাই। কথা বলেন, কথা বলেন। বন্ধুগণ আসুন, এটা নতুন কোনো বিষয় না। এটা সমস্ত নবী রাসূলরা এমন মুসিবত, এমন দুঃখ দুর্দশার মধ্যে তারা আক্রান্ত হয়েছেন। কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? সমস্ত নবী রাসূলদের যুগে এমন ভাবে তারা বিপদ সম্মুখীন হয়েছেন, এমন পরিস্থিতির শিকার হয়েছেন। নবী রাসূলরা কি করেছেন? আপনার আমার নবী কি করেছেন? সাহাবায়ে কেরামরা কি করেছেন? তাবিঈনরা কি করেছেন? তাদের সবক আপনার আমার নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে কান। ভাইয়েরা আমার জন্য আসুন, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন জবাব দাও। নবী রাসূল সাহাবায়ে কেরামদের উপর যখন বিপদ আসতো, মুসিবত আসতো, তারা যখন মুসিবতের মধ্যে আক্রান্ত হয়ে যেত, বিপদ সম্মুখীন হয়ে যেত, তখন তাদের অবস্থা কেমন হতো? তারা কি করতেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। হাত্তা ইযা استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا। আয়াতের সারমর্ম হল, মর্মার্থ হল, যুগে যুগে হকপন্থীদের উপর, মুসলমানদের উপর, ইমানদারদের উপর এমন মুসিবতের সম্মুখীন তারা হয়েছেন, বিপদে এসেছে। যখন বিপদ সম্মুখীন হয়েছেন, তারা যখন বিপদে আক্রান্ত হয়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, তখন তারাও অবিশ্বাসের উপক্রমে পৌঁছে গিয়ে বলেছেন, কি বলেছেন? যে আমাদেরকে বলা হয়েছে, রাসূল বলেছেন আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবেন, তাহলে সাহায্য কোথায়? আল্লাহ মদদ করবেন, মদদ কোথায়? তারা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহর সাহায্য কেন আসে না? তার কারণ কি? কারণ আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? বন্ধুগণ আমার, মানুষ হলো তোরা প্রবণ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে তাড়াতাড়ি সাহায্য চাই, মদদ চাই। কিন্তু মদদ কেন আসে না? সাহায্য কেন আসে না? সবর নাই, ধৈর্য নাই।
মানুষ হলো ধৈর্য হারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, সাহায্য আসার জন্য আল্লাহর নীতি আছে। সাহায্য আবার আসার পরও বন্ধ হয়ে যাবারও নীতি আছে। আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? বন্ধুগণ আমার, যখন সাহাবায়ে কেরামরা নবী রাসূলরা বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য আসে না কেন? আমার বন্ধুগণ, সাহায্য তো আল্লাহর ওয়াদা, সাহায্য দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন আসে না? আসার জন্য নীতি আছে, এটা বোঝানোর জন্য। উহুদ যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন, তার থেকে আমাদের একটা সবক নিতে হবে। উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল উহুদ পাহাড়ের উত্তর পার্শ্বের ময়দানে। আর এই উহুদ যুদ্ধটা স্বয়ং আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যুদ্ধের জন্য তরবারি হাতে নিয়েছেন না নেন নাই? সন্দেহ লাগে নাকি আপনাদের? আসতে বলেন কেন? আমার নবী যুদ্ধের জন্য ঘোড়ায় সওয়ার হয়েছে। আমার নবী যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরেছেন। আমার নবী যুদ্ধের ময়দানে দান শরীফ শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সাহায্য আসে না কেন? এত মার খাচ্ছে কেন? আসুন, আল্লাহর নবী উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে একদল সাহাবায়ে কেরামদেরকে, মুজাহিদিনদেরকে ডেকে বললেন, তোমরা উহুদ পাহাড়ের ওই দক্ষিণ পার্শ্বের ওই স্থানে, ওই ঘাটিতে তোমরা থাকবে। যুদ্ধ হোক অথবা নাই হোক, এই রাস্তা তোমরা ছাড়বে না, এই জায়গার মধ্যে অবস্থান করবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, মানে আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কেন এই জায়গার মধ্যে অবস্থান করার কথা বললেন? তার কারণ হলো উহুদ পাহাড়ের মধ্য দিক দিয়ে একটা সুড়ঙ্গ পথ, ওই পথ দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে আসা যায়, আবার উত্তরের দিক থেকে দক্ষিণ দিকে যাওয়া যায়। এখন যদি ওই দক্ষিণ দিকের রাস্তাটা খালি পড়ে থাকে, দুশমনেরা, কাফির বেঈমানরা পিছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। এই আশঙ্কায় আল্লাহর নবী বললেন, যাতে দুশমনেরা সুযোগ না পায়, এই জন্য এই রাস্তা হাতছাড়া করা যাবে না, তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। বাস, আল্লাহর নবী বলেছেন, তারা গিয়ে দাঁড়িয়ে গেছে। ওই দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে কে আছেন? রহমতের নবী। রহমতের নবী যে এই জায়গায় রহমত আসেনি না নাই? কথা বলেন না কেন? আসেনি না নাই? নবী হাঁটলেও রহমত, দাঁড়ালেও রহমত, চাইলেও রহমত, শুয়ে থাকলেও রহমত, ধরলেও রহমত। নবীর গায়ের পশম রহমত, নবীর গায়ের ঘাম মুবারক রহমত। আমার নবী রহমতের নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসেন। অমনি সময় দেখা যায় হঠাৎ করে মুসলমানরা বীর বিক্রমে যখন বেঈমান কাফেরদের সঙ্গে আক্রমণ করলেন, অমনিতে দেখা যায় বেঈমান কাফেরের দলেরা মাঠ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়ে যায়। মাঠ ছেড়ে পলায়ন করেছে, বাঁকতে শুরু করেছে। এইদিকে মুসলমানরা তারা গনিমতের মাল সংগ্রহ করতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? ঘটনার থেকে সবক নিতে হবে। মুসলমানেরা গনিমতের মাল সংগ্রহ করতেছে। বিজয় কার হাতে? আরো জোরে কার? মুসলমানদের হাতে বিজয় চলে এসেছে। ওই প্রান্তে যে সমস্ত সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে দ্বিমত দেখা দিল। একদল বলতেছে, আরে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, আমাদের বিজয় হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আর লাভ নাই, চলো আমরা গিয়েও গনিমতের মাল সংগ্রহ করি। আর একদল বলতেছে, না, নবীজি বলেছেন এখান থেকে সরা যাবে, নড়াচড়া করা যাবে। দ্বিমত হয়ে গে বেশ কিছু সংখ্যক মুজাহিদিন গনিমতের মাল সংগ্রহ করার জন্য তারা মাঠে চলে গিয়েছে। ওই দিকে দক্ষিণ দিকের সুড়ঙ্গ পথ শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, বেঈমান কাফেররা যারা
মাঠ ছেড়ে পলায়ন করে ভেগে গিয়েছিল, তারা ওই পিছন দিকে গিয়ে দেখে সুড়ঙ্গ পথ ফাঁকা। ওই দিকে সুযোগ নিয়ে তারা অতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ চালালো। এমন ভাবে আক্রমণ করলো, একজন দুইজন না 70 জন সাহাবা একরামকে শহীদ করে দিয়েছে। ভাইরা আমার, শুধু তা নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, ইতিমধ্যে মুনাফিকের দলেরা, বেঈমান কাফেরের দলেরা একটা মিথ্যা সংবাদ মেসেজটা ছড়িয়ে দিল, যুদ্ধের ময়দানে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদকে হত্যা করা হয়ে গেছে, মুহাম্মদ মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এইদিকে মুসলমানরা, সাহাবায়ে কেরামরা পরিশান, এদিক বিদিক ছুটাছুটি করতে আসে। আবার ওই মুনাফিক মার্কা যে সমস্ত মুসলমান আসেনি না নাই, কথা বলেন না কেন? এরা কি করলো? এরা আরেকটা সংবাদ ছড়িয়ে দিল। কিরে, যেই যুদ্ধের ময়দানে স্বয়ং নবী উপস্থিত, রহমতের নবী লিডিং দিচ্ছেন যুদ্ধের, এই যুদ্ধে আবার পরাজয় হয় কেমনে? না না, এই পরাজয় মেনে নেওয়া যায় না। এই নবীর কোনো মূল্য নাই, দাম নাই, ইসলামের কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমার বন্ধুগণ, যখন ওই মুনাফিকরা এমন কথা বলেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক কাফির বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসaytum min ba'di ma wara'ahum ma tuhibbun। এই আয়াতের সারমর্ম হলো, আল্লাহ তাআলা তোমাদের কি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা এইভাবে সত্যে পরিণত করে দেখিয়েছেন, তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহর সাহায্যে, আল্লাহর অনুগ্রহে তোমরা বেঈমান কাফেরদেরকে প্রথমে হত্যা করেছো, মারছাড়া করেছো। কথা বলেন, কথা বলেন না আমার ভাইরা? তোমরা আক্রমণ করেছো আল্লাহর সাহায্যে, আল্লাহর অনুগ্রহে তোমরা বেঈমান কাফেরদেরকে মারছাড়া করেছো। কথা বলেন ঠিক কিনা? তারা পরাজয় বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়ে দিয়েছেন, তোমাদেরকে বিজয় দান করেছেন। আর যখন ওই তোমরা আল্লাহর নবীর কথাকে নিয়ে ইখতিলাফ শুরু করেছো, মতানক্য শুরু করেছো, যখন ওই তোমাদের ভিতরে মতবিরোধ শুরু হয়ে গেছে, যখন ওই তোমরা ওই সুড়ঙ্গ পথের দক্ষিণ ঘাটিটা ছেড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছো গনিমতের মাল নেওয়ার জন্য, সাথে সাথে আল্লাহর সাহায্য উঠে গিয়েছে। কথা বলেন, তাহলে ভুলকার, অন্যায়কার, দুষ্কার? আমাদের। কথা বলেন না কেন? আমরা দোষ করি, আমরা অন্যায় করি, আর খানক্কা আল্লাহকে দোষারোপ করি। আল্লাহ কেন ডাক শুনেন না? আল্লাহ মনে হয় দোয়া কবুল করতেছেন না, নাকি আল্লাহ নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। খানক্কা আল্লাহকে দোষারোপ করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? দোষ আমাদের, অন্যায় আমাদের। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করলে শাস্তি ভোগ করতেই হবে। এখন যদি শাস্তি না আসে তাহলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
وهم لا يفتنون। মানুষ কি মনে করে ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, কখনো না। যতক্ষণ পর্যন্ত ঈমানের জ্বলন্ত পরীক্ষা না দেবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাহলে ঈমানের পরীক্ষা আসেনি না নাই? এখন একটা প্রশ্ন আসতে পারে যে মানলাম ভুল হয়তো একজন বা দুইজন করেছে, কথা বলেন, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি আপনাদের? ভুল হয়তো একজন বা দুইজন করেছে, কিন্তু যখন বিপদ আসে তখন তো যারা নিরপরাধ, যারা কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই, তারা হয়তো এমন বিপদে আক্রান্ত হয়, বিপদ সম্মুখীন হয়। তার কারণ কি? কথা বলেন না, আমার কথা বুঝেন? আন্তর্জাতিক অঙ্গনে জাতীয়ভাবে যখন মুসলমানদের উপর বিজাতিরা আক্রমণ করে তখন বৃদ্ধ বৃদ্ধা ওদেরকে হত্যা করা হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, যুবতীদেরকে ধর্ষণ করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়। এরা তো নিরপরাধ, এরা তো কোনো দোষ করে নাই, তাহলে তারা কেন এমন পরিস্থিতির শিকার হয়? কথা বলেন ঠিক না? তার কারণ আল্লাহ পাক সুন্দর করে জবাব দিয়েছেন, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। আল্লাহ পাক বলেন প্রথমে তোমাদেরকে বিজয় দান করে এরপরে পরাজয় ঘটিয়ে দিয়ে আমি তোমাদের মধ্য থেকে কিছু মানুষের ঈমান পরীক্ষা করতে চাই, কারা খাঁটি ঈমানদার আর কারা মুনাফিক। মুনাফিক কারা? কারা ইহুদিদের দালাল, কারা ভারতের দালাল, কারা আমেরিকার দালাল, এদেরকে চিহ্নিত করার জন্য এমন পরিস্থিতির শিকার করে দেয়। কথা বলেন, আরো জোরে বলেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক সংক্ষেপে বলছি, আল্লাহ পাক সুন্দর করে আরেকটা জবাব দিয়েছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে আমি কিছু মানুষদেরকে শাহাদাতের মর্যাদায় উত্তীর্ণ করার জন্য এমন পরিস্থিতির শিকার করে দে। জীবনের আমল দিয়া এই শহীদি দরজা পাওয়া এটা অসম্ভব। কথা বলেন না কেন? যেই শহীদ হওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কি বলেছেন, তারা কি করতেন? তলোয়ারির নিচে তারা ডাইরেক্ট আমনা সামনা যুদ্ধ করতেছেন, তখন তারা কি বলতেন? নিজেকে সফল মনে করতেন, সার্থক মনে করতেন। তারা বলতেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমার জীবন সার্থক, আমার জীবন সফল, আমি জান্নাতে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। বন্ধুগণ আমার, একজন শহীদ আল্লাহর দরবারে যখন তার শাহাদাতের মর্যাদা দেখতে পায়, আল্লাহর নবী বলেন ওই মুজাহিদ আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে, আয় আল্লাহ আমাকে আবার জীবন দাও, আমার জীবনটা যেন তোমার রাস্তায় শহীদ করতে পারি। আয় আল্লাহ আমাকে আবার জীবন দাও, আয় আল্লাহ আমাকে জীবন দাও, আমার জীবনটা যেন তোমার রাস্তায় বিসর্জন দিতে পারি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। আজকে মুসলমান জিহাদের কথা ভুলেই গিয়েছে। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল, আসুন সংক্ষেপে আগেই বলছি, বেশি কোন আলোচনা করব না। প্রথম নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। কথা বলেন না কেন? তাহলে আমরা মুসলমান আল্লাহর হুকুম আহকাম বিধান যেভাবে মানার কথা এভাবে পালন করতেছি। কথা বলেন, পালন করতেছি। আসুন দুই নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ মনে আছে? মনে নেই? এক নাম্বার কারণ বলুন। আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমার কথা বুঝেন নাই মনে হয়?
এক নাম্বার কি? তাহলে এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়াজ করলাম, শুনলেন, আমল নাই, আল্লাহর কসম কোনো ফায়দা হবে না। কথা বলেন। 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক মুসলমান জাতির নিরাপত্তার জন্য, মুসলমান জাতির দেশের নিরাপত্তার জন্য, মুসলমান জাতির দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে নীতি নির্ধারণ করে দিয়েছে, এই নীতি নির্ধারণ যদি মুসলমানরা পালন না করে তাহলে তারা বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত অপদস্থ হতেই হবে। তার কি এমন নীতি? আসুন বন্ধুগণ আমার, এমন কোন নীতি যেই নীতি পালন না করলে মুসলমান জাতি বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত অপদস্থিত হতে হবে, লাঞ্ছনা বঞ্চনা পেতে হবে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জবাব দাও কোন নীতির কথা আল্লাহ পাক বলেছেন। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। বন্ধুগণ আমার, এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ পাক বলেন, তোমরা এতটুকু শক্তি সঞ্চয় করে রাখো, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি অর্জন করে রাখো, সঞ্চয় করে রাখো, যেই শক্তি তোমাদের প্রস্তুতি দেখার পরে তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমন বেঈমান কাফেররা তোমাদেরকে ভয় পায়। কে বলেছে? আসতে বলেন দেখি, ভয় লাগে না? কে বলেছে? ওয়াআইদ লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমার সাধ্য অনুযায়ী তোমরা তোমাদের ক্ষমতা অর্জন করো। এই সাধ্য অনুযায়ী কি? পিস্তলের মোকাবেলা পিস্তল, বন্দুকের মোকাবেলা বন্দুক, জঙ্গি বিমানের মোকাবেলা জঙ্গি বিমান, পারমাণবিক অস্ত্রের মোকাবেলা পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোমের মোকাবেলা অ্যাটম বোম, কলমের মোকাবেলা কলম, বক্তৃতার মোকাবেলা বক্তৃতা। ইস্তাতা'তু মিন কুওয়া, কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? তোমরা অস্ত্র শস্ত্র সমরগুলা তৈরি করার জন্য মাল সম্পদের দরকার আসেনি না নাই? কথা বলেন না, আমার কথা মনে বুঝেন না আপনারা। এই অস্ত্র শস্ত্র, জঙ্গি বিমান, পারমাণবিক অস্ত্র, এগুলা বানানোর জন্য টাকা পয়সা সম্পদের দরকার আসেনি না নাই? এই সম্পদ আল্লাহ পাক বলেন, মুসলমান আমি তোমাদের পায়ের নিচে রেখে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, এই অস্ত্র শস্ত্র বানানোর জন্য তৈরি করার জন্য যে সম্পদ আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাটির নিচে এগুলা আগে থেকেই রিজার্ভ রেখে দিয়েছি। আরো জোরে বলে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে মুসলমানরা বেঈমান কাফেরদের প্রস্তুতি দেখে মুসলমানরা ভয় পায়। কথা বলেন না? আপনি আমি কয়জন বন্দুক চালাতে পারবো, পিস্তল চালাতে পারবো? জঙ্গি বিমান সম্পর্কে কি ধারণা আছে? অ্যাটম বোম সম্পর্কে কি ধারণা আছে? মুসলমান কয়টা দেশে জঙ্গি বিমান পারমাণবিক অস্ত্র আছে? মুসলমানদের দেশে যদি জঙ্গি বিমান থাকে, যদি আপনার ওই পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে বেঈমান কাফেরদের দলেরা আমেরিকার শয়তান, সেই বদমাশ বলে এরা হলো জঙ্গিবাদী। আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ ১৫০০ বৎসর পূর্বে আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আমার নবী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছেন, সাহাবা একরামদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, ঘোড় দৌড়াচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী তরবার কিভাবে চালাতে হবে প্রশিক্ষণ দিয়েছেন, যুদ্ধের ময়দানে কিভাবে হিকমত কাটাতে হবে আমার নবী প্রশিক্ষণ দিয়েছেন। আপনার আমার এগুলা প্রশিক্ষণ আছে?
কথা বলেন না কেন? এখন যদি মাদ্রাসাগুলায় এই প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে একদল মুনাফিক, একদল ইসলামের শত্রু দুশমনেরা বলবে এরা হলো জঙ্গিবাদী, মৌলবাদী। কথা বলেন ঠিক না? আমার কথা রাগ করতেছেন নাকি? আল্লাহ কথা বুঝতেছেন নি আমার? বন্ধ করা বাদ। এবার আসুন, এই সম্পদ, যে সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই অস্ত্র শস্ত্র সমর তৈরি করার জন্য, এই সম্পদগুলা আপনি আমি যাদেরকে বিশ্বাস করার মতো নয়, বন্ধু বানাবার মতো নয়, তাদেরকে বিশ্বাস করে বন্ধু বানিয়ে তাদের হাতে আমরা আমানত রাখতেছি। কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, সম্পদগুলা কি? আপনি কাতার বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা মুসলমানের দেশে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি সোনা রূপা মণি মুক্তা জহরত তেল গ্যাসের খনি রেখে দিয়েছে। বাইরে আমার, সবগুলা বাদ দেন, বাংলাদেশে তেলের অভাব, গ্যাসের অভাব। কথা বলেন না কেন? কয়লার অভাব, পাথরের অভাব, এগুলা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? টেংরা টিলার গ্যাস বিগত সরকার খুনি হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বড় পাইপ দিয়ে গ্যাস দিয়েছে। কথা বলেন আমার ভাইরা, ঠিক না? মুসলমানরা, আমাদের দেশের মানুষ গ্যাস পায় না। আমাদের দেশের মানুষ তার হক ব্যবহার করতে পারে না। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? কথা বলেন আমার ভাইরা। আমার দেশের যদি গ্যাস থাকতো, আল্লাহর কসম, বড়লেখার একটা ঘরও বাকি থাকতো না, প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাসের লাইন চলে যেত। কথা বলেন আমার ভাইরা। এটা কোরআন থেকে বলছি, আলতু ফালতু কথা বলছি না। ভালো করে কথাগুলা বোঝার চেষ্টা করুন। অসুবিধা হইতেছে নাকি আপনাদের? ভাইয়েরা আমার, এবার আসুন, আল্লাহ পাক বলেন এই মুসলমানদের নেতৃবৃন্দ যারা, পরিচালক যারা, তারা যাদেরকে বিশ্বাস করার মতো নয়, বন্ধু বাবার মতো নয়, তাদেরকে বিশ্বাস করে তাদের হাতে ওই সমস্ত তেল, গ্যাস, ওইগুলা সোনা জহরত, এইগুলা তারা আমানত রাখতেছে। আর ওইগুলা বেঈমান কাফেররা আমানত নিয়ে মুসলমানদেরকে মারার জন্য, তারা মুসলমানদেরকে মারার উদ্দেশ্যে, ওই মুসলমানের শেষ করে দেওয়ার জন্য তারা মরণাস্ত্র তৈরি করতে আছে। কথা বলেন না কেন? কথা বলেন। কিভাবে? আল্লাহ পাক বলেন قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। আল্লাহ পাক বলেন কিভাবে ওদেরকে বন্ধু বানাবেন, কিভাবে ওদেরকে বিশ্বাস করবে। ওদের মুখ থেকে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পড়ে। কথা বলেন। আর তাদের অন্তরে যা আছে তা তো আরো মারাত্মক। আমেরিকার অন্তরে কি আছে? চীনার অন্তরে কি আছে? রাশিয়ার অন্তরে কি আছে? ভারতের গোলাম মোদির অন্তরে কি আছে? বেঈমান কাফেরদের অন্তরে কি আছে? ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অন্তরে যা আছে তা তো আরো মারাত্মক। কি মারাত্মক? কোরআনকে প্রশ্ন করুন রে কোরআন, তাদের অন্তরে কি আছে এমন মারাত্মক আমাদেরকে বলে দাও। আল্লাহ পাক বলেন ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আযু আলাইকুমুল আনামিলা মিনাল গায়র। আল্লাহ পাক বলেন যখন আমেরিকা তোমাদের কাছে আসে,
চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, এই শয়তানেরা, ভারতের শয়তান তোমাদের দেশে আসে। আসার পরে তোমাদের সঙ্গে ভালোবাসা দেখায়, মহব্বত দেখায়, বন্ধুত্বতা দেখায়। আর যখন তোমাদের কাছ থেকে পিছন হয়ে যায়, তারা যখন তোমাদের ছেড়ে তারা চলে যায়, তখন পিছনে গিয়ে দাঁত কাটতে থাকে, দাঁত কামড়াতে থাকে, আর বলতে থাকে, হায় হায়, এই মুসলমানদেরকে যদি শেষ করে দিতে পারতাম, ধ্বংস করে দিতে পারতাম। এটাই হলো বেঈমান কাফেরদের আসল চরিত্র। কে বলেছেন? কে বলেছেন? এর উপরও হুঁশ হয় না। আল্লাহ পাক বলেন, قد بينا لكم الآيات لعلكم تعقلون। আল্লাহ পাক বলেন, আমি কোনো কিছু গোপন রাখলাম না, কোনো কিছু অস্পষ্ট রাখি নাই, সবগুলা স্পষ্ট করে খুলে খুলে তোমাদের সামনে বর্ণনা করে দিলাম। আশা করা যায় তোমরা বুঝবে, আশা করা যায় তোমরা বুঝবে, আশা করা যায় তোমরা বুঝলে বুঝবাতা, না হইলে এটাও জানেন না, বুঝলে বুঝবাতা, না হলে তেজপাতা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কত সুন্দর পরিষ্কার করে বলে দিয়েছেন। বাংলাদেশের মাটির নিচে যে সম্পদ আছে, আল্লাহর কসম, এই সম্পদগুলা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, অন্য দেশের কাছে হাত পাতানো লাগবে না। কথা বলেন আমার ভাইরা? আজ থেকে প্রায় ৯৯ সালে সৌদি আরবে তারা বেঈমান কাফের দার্শনিক বৈজ্ঞানিকরা বসে, বিজ্ঞজনরা, কাফেররা বসে চিন্তা করলো যে সৌদি আরবে এমন কি জিনিস তেলের অভাব হয় না, আমরা সৌদি আরব পরীক্ষা করতে হবে। তখন তারা পরীক্ষা করার জন্য একটা টিম আসছে সৌদি আরবে। আসার পরে উহুদ পাহাড়ে কি আছে, গারে হেরায় কি আছে, জবলে রহমতে কি আছে, প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে কি আছে, এটা মেশিন দিয়া পরীক্ষা করেছে। পরীক্ষা করে দেখা যায় এক একটা পাহাড়ের নিচে ১-২ টন না, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টন সোনা, রূপা, মণি, মুক্তার, জহরতের খনি আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। এই জায়গায় কোরআন নাজিল হয়েছে, এই জায়গায় রহমতের নবী হাঁটছে। কথা বলেন ঠিক কিনা? সেই কাফের, বেঈমান, হুলমান আমেরিকার শয়তান আজ পর্যন্ত যে সরকার সৌদি আরব, এই সৌদি আরবের সরকার, এটা হলো আমেরিকার পুতুল। কথা বলেন না কেন? সৌদি আরবের যে সরকার, এটা হলো আমেরিকার পাঁচটা গোলাম। মুসলমানদের উপর আজকে যত অসুবিধা হচ্ছে, নির্যাতন হচ্ছে, একমাত্র এই শয়তানের কারণে। কথা বলেন না কেন? এই শয়তানটা যদি বলতো, হে আমেরিকা সাবধান, যদি বেশি বাড়াবাড়ি করো, ফিলিস্তিনের এই অবস্থা কেন, বার্মার অবস্থা এমন কেন, ভারতের অবস্থা এমন কেন, বাংলাদেশের অবস্থা এমন কেন, বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে তোমাদের আমরা তেল বন্ধ করে দেব। কথা বলেন না কেন? যদি এতটুকুন বলতো তাহলে আমেরিকার শয়তানের পেশাব ছুটে যেত। কথা বলেন, আরো জোরে বলে। সুতরাং আমার ভাইরা আসুন, লম্বা চড়া কথা বলার সময় নেই। আপনাদের কষ্ট হইতেছে, মনে হয় অসুবিধা হইতেছে নাকি আপনাদের? আসুন আমার ভাইরা, তাহলে ১ নাম্বার কারণ হলো আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ২ নম্বর কারণ হলো আল্লাহ পাক যে রীতি নির্ধারণ করে দিয়েছে আপনার আমার অস্ত্র শস্ত্র সমর তৈরি করার জন্য, এগুলার ব্যবস্থাপনা, এগুলার প্রশিক্ষণ যদি মুসলমান না করে তাহলে বিজাতিরা মুসলমানদের উপর চড়াও হয়ে যাবে। কথা বলেন না কেন? ৩ নাম্বার কারণ হলো, ৩ নাম্বার কারণ যেটা, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। নির্দেশ কার? আরো জোরে বলে। আল্লাহর নির্দেশ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বৎসর পূর্বে বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যেই সময় সমস্ত বেঈমান কাফেররা এক হয়ে তোমাদেরকে পিটাবে। তোমাদেরকে মারার জন্য তারা একে অন্যকে যেভাবে তোমরা দোস্তারখানে খাওয়ার জন্য ডাকো, বেঈমান কাফেররা তারা মুসলমান খাওয়ার জন্য এভাবে একজন আরেকজনকে ডেকে পিকনিক করবে। বন্ধুগণ আমার, এই কথার সাথে ১৫০০ বৎসর পূর্বের কথার সাথে বর্তমানের মিল আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? সমস্ত বেঈমান কাফেররা এক হয়ে গিয়েছে। সমস্ত বেঈমান কাফেরের দলেরা এক হয়ে মুসলমানকে কিভাবে মারা যায়, মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানকে কিভাবে শেষ করা যায়, তারা এই জন্য পায়তারা করতে আসে মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুগে ওই সময় মুসলমানদের সংখ্যা কি কম হবে? মুসলমানদের সংখ্যা কি কম থাকবে? মুসলমান নাকি অল্প থাকবে? আল্লাহর নবী বললেন, না না, মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু মুসলমানদের ভিতরে একতা থাকতো না, তারা ভিন্ন ছিন্ন জাতিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, তাকায় দেখেন, জি মেহমান চলে আসছেন? জি আলহামদুলিল্লাহ, মেহমান চলে আসছে। মেহমান চলে আসলে আর কথা বাড়ানো যাবে না। আল্লাহ রাসূল বললেন, ১৫০০ বৎসর পূর্বে বলেছিলেন যে বেঈমান কাফেররা এক হয়ে তোমাদেরকে পিটাবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? রাসূল বলেন, না, মুসলমানদের ভিতরে একতা থাকবে না। বর্তমানে মুসলমানদের ভিতরে একতা আছে? কথা বলেন না কেন? আছে। যে জায়গায় এক ছিল সেই জায়গায়ও ইহুদির চক্ররা 2 ভাগে বিভক্ত করেছে। কোনটা? হ্যাঁ, কোনটা? মাশাআল্লাহ, তাহলে আপনারা ওয়াজ জানেন। তাবলিগ জামাত। কথা বলেন না কেন আর ভাইরা? তাবলিগ জামাতের ভিতরে ফাটল ধরিয়েছে। বর্তমানে দেখবেন আমাদের যে মুসলমানদের অবস্থা, ছিন্ন ভিন্ন জাতিতে এমনভাবে রাসূল বলেছেন, যেভাবে বন্যার সময় নদীর মধ্যে পানি যায় আর পানির মধ্যে খড়কুটা একটার সাথে আরেকটার কোনো মিল জুড় নাই, মুসলমানদের এমন অবস্থা হবে একজন আরেকজনকে সহ্য করতে পারবে না। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মতবিরোধে লিপ্ত হবে না, ইখতিলাফ করো না। কে বলেছেন? আরো জোরে বলেন। তোমরা মতবিরোধে যদি লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে আর তোমাদের শক্তি বিনষ্ট হয়ে যাবে। বর্তমানে তাই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দোয়া করি। আমার সময় শেষ, অনেক কথা বলার ছিল, আমি সেদিকে যাচ্ছি না, মেহমান চলে আসছেন। বর্তমানে যদি মুসলমানদের সামগ্রিক পরাজয় এবং বিপদ আপদ মুসিবত ঠেকাতে হয় তাহলে মুসলমানদের ঐক্য ছাড়া অন্য কোনো পথ নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আসুন
আমরা যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে, যারা মুসলমানদের পরিচালক, যারা আজকে মুসলমানদের উপর আসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ পাক সমস্ত নেতৃবৃন্দকে এক কাতারে দাঁড়িয়ে এক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। যত বড় শক্তি থাকুক, মুসলমানদের কাছে সবচেয়ে বড় শক্তিশালী অ্যাটম্বম যেটা, সেটার নাম হলো ঈমান। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে এগুলা বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ভক্ত মাহমুদুল হাসান গুলাবী সাহেব, সম্মানিত উপস্থিতি, নমরুদ ফেরাউন আবু জাহেলরা কবে আমাদের দেশ থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু নমরুদ ফেরাউনের দূষণেরা, তাদের গোষ্ঠীর লোকেরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। সম্মানিত উপস্থিতি, এই দূষণেরা, স্বৈরাচারের দূষণেরা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। সম্মানিত উপস্থিতি, বোঝা দরকার সমস্ত বাঙালি জাতি আমরা ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, সবে আমরা একটা বার হই আলহামদুলিল্লাহ। ভাই জোরে একবার হই আলহামদুলিল্লাহ। মেহরবানি করি, হযরত অনেক কষ্ট করি আইছেন এবং আমরা কোনো ভূমিকা ছাড়াই হযরত ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মেহরবানি করি আমরা পরিবেশটা সুন্দর করে নেই ভাই। আমরা